হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার যে সকল দর্শক বন্ধুরা প্রায়শই আমাকে কমেন্ট করে বলতে থাকেন যে দিদিভাই কিছু হেলদি রেসিপি শেয়ার করুন। তাদের জন্যে আজকে আমি বানিয়ে দেখাবো বিভিন্ন প্রকার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি পুষ্টিকর খিচুড়ির রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নতুন নতুন আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যেমনটা আপনারা দেখছেন এখানে অনেক ধরনের ডাল নিয়েছি। এই সব ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল 1/4 কাপ আছে, মুগ ডাল 1/4 কাপ আছে, অড়হর ডাল 1/4 কাপ আছে, আর মটর ডাল 1/4 কাপ মতন আছে। সেই সাথে এক মুঠো কাঁচা চিনেবাদামকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এক মুঠো কাঁচা ছোলাকে সারা রাত ভিজিয়ে রাখার পর সিদ্ধ করে নিয়েছি। এখানে এই 4টি ডালকে টোটাল করলে 1 কাপ হয়। সুতরাং সমপরিমাণে আমি 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। এই চাল ভালো করে ধুয়ে নেব। এদিকে নিয়েছি কুচানো আদা 3 চামচ, আর 3টে কাঁচা লঙ্কা, আর 2টো টমেটোর দানা বের করে ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছি। এখানে টোটাল 1 কাপ ডাল আর 1 কাপ চাল মিশিয়ে হয় 2 কাপ। সুতরাং পাতলা খিচুড়ি বানানোর জন্য 2 কাপের 5 গুণ বেশি পরিমাণে 10 কাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি করে জল দিতে পারেন। আর এই খিচুড়ি রান্নার বৈশিষ্ট্য হলো যে আপনারা চাইলে খিচুড়ি রান্নার মাঝখানেই গরম জল মেশাতে পারবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা বড় ফাটানো এলাচ আর 2-3টে দারচিনির টুকরো। এই দেখুন জলের নিচ থেকে বুদবুদ তৈরি হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এই 4 রকমের ডাল সহ চাল, ভালো করে মিশিয়ে নিলাম। অনেকেই মসুর ডালকে আমিষ মনে করেন, তাই আমি এই খিচুড়ি রান্নায় মসুর ডালটা বাদ রেখেছি। যাদের অসুবিধা নেই তারা মসুর ডালটাও দিতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই যে এখানে ফেনা মতন দেখছেন, এটা ডালের ফেনা। এটা এইভাবে যতটা সম্ভব তুলে তুলে ফেলে দিলেই ভালো। এবার জোর আঁচে প্রথমে 5 মিনিট ফোটাতে হবে, তারপর আঁচটা কমিয়ে দিয়ে ফোটাতে হবে আরও 5 মিনিট। টোটাল 10 মিনিট পর চাল আর ডাল প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে লবণ মিশিয়ে দেব। যদি প্রথমেই লবণটা দিতাম তাহলে এতটা ঘন হতে হতে লবণ স্বাদে অনেকটাই বেড়ে যেত। তাই এই পর্যায়ে লবণ মেশাবেন, এতে খিচুড়িতে লবণের মাত্রা সঠিক থাকবে। আবারও ঢেকে কম আঁচে ফুটতে দিলাম। আর ততক্ষণে এইদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 চামচ মতন গাওয়া ঘি। আপনারা চাইলে তেল ঘি মিশিয়ে করতে পারেন অথবা শুধুমাত্র তেল দিয়েও করতে পারেন। ফোড়নে 1 চামচ আস্ত জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা আর একটা তেজপাতা ভেজে নিলাম। এবার এই সিদ্ধ ছোলা আর ভেজানো কাঁচা বাদাম, সেই সাথে 1 চামচ কুচানো আদা দিয়ে ভেজে নিতে থাকবো। অনেকেই হয়তো ভাববেন খিচুড়িতে ছোলা তো দেয় না, তবে এই খিচুড়ি বানাতে সিদ্ধ ছোলা দেবেন। এতে পুষ্টিগুণ আরও বেড়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে, একদম নতুনত্ব লাগবে। দিয়ে দিলাম কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ক্রমশ ভাজতে থাকবো। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিলাম। এদিকে চাল ডাল অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর মাখো মাখো হয়ে এসেছে। এবার এই পর্যায়ে এই ভাজা মশলার গ্রেভিটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নেব। এই দেখুন খিচুড়ি একদম তৈরি। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। খিচুড়িটা যেহেতু আগাগোড়াই ঘিতেই রান্না করা হয়েছে, তাই আমি আলাদা করে আর ঘি দিলাম না। যারা তেল দিয়ে খিচুড়িটা বানাবেন অবশ্যই সবশেষে 1 চামচ কি 2 চামচ ঘি মিশিয়ে দেবেন, খেতে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল বিভিন্ন রকমের ডাল দিয়ে পুষ্টিকর খিচুড়ির রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে। যারা হেলদি রান্না খেতে ভালোবাসেন অবশ্যই বাড়িতে এটা বানাবেন।
যেকোনো ধরনের ভাজা দিয়ে এই খিচুড়ি খেতে ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।